আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না মিন ওয়ারাইকুম জামান সাবর লিল মুতামাসসিকিনা আজরু 50 শাহীদা। ওয়া ইন্না মিন ওয়ারাইকুম জামান, তোমাদের পরেই একটা যুগ আসবে, সময় আসবে, তখন সুন্নাতের মূল্যায়ন হবে না। সুন্নাতের অবমূল্যায়ন, সুন্নাতের অপমান, সুন্নাত অবহেলার যুগে যারা ধৈর্যের সাথে মোকাবেলা করে সুন্নাত আমল করবে, সুন্নাতের সাথে সম্পৃক্ত থাকবে, একটা সুন্নাতের জন্য তাদের 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা ফরজ আদায়ের ক্ষেত্রে বললেন না, কোন ওয়াজিব আদায়ের ক্ষেত্রে বললেন না, সুন্নাতের বেলায় বললেন। তার কারণ কি? সুন্নাত মানুষের কাছে খুবই অবহেলিত। কারণ এটা না করলেও চলে, না করলেও সালাত হয়ে যায়, না করলেও সমস্যা নেই। এই ছোটখাটো সুন্নাতের কারণে দ্বন্দ্ব ফসাদ, এই ধরনের কথাবার্তা বলার খুব বেশি সুযোগ হলো সুন্নাতের বেলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সময় সুন্নাত মানুষ পালন করতে পারবে না। সে সময় কেউ যদি ধৈর্যের সাথে মোকাবেলা করে, ধৈর্যের সাথে সবরের সাথে একটা সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে, তাহলে ওই লোককে 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে। আপনি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি এই যে আমিন বলার কথাই বললাম, আমিন বলে, আমিনটা যদি ইমাম সাহেব ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, ইমাম সাহেব যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলবে, এগুলো স্পষ্ট সব সহিহ হাদিস। তো এত কথা, স্পষ্ট কথা বলার পরেও যখন মানুষ আমিন বলতেছে, দুনিয়ার 98% মুহাদ্দিস এই কথায়, এই হাদিসে বুঝলেন যে লাউডলি, জোরে আমিন বলতে হবে। আমি আপনি 2-1 জন ছাড়া দুনিয়ার সব মুহাদ্দিস বুঝলেন আমিন জোরে বলতে হবে, আর আমি আপনি 2-1 জন বলতেছি যে না আমিন। তাহলে ইমাম সাহেবের আমিন শুনবো কোথায়? এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমিন যদি মিলে যায়, আমিন যদি লাউডলি বলা হয়, যদি মিলে যায়, তাহলে তার পূর্বের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদি এটা সগীরা গুনাহ। কিন্তু দেখেন, আমার কাছে আমরা অনেক সময় দেখেছি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন কুল হুয়াল্লাহু আহাদ বলে না। আপনি কিন্তু বুঝতেই পারতেছেন, আস্তেই বলুক আর জোরে বলুক, সে আমিন বলেই নাই। এটা মিথ্যা কথা। তার মানে আমিনটা তাদের কাছে নাই, এটা না বললেই চলে, কারণ এটা সুন্নাত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের মধ্যে কত মর্যাদা রেখেছেন। ছোটখাটো সুন্নাত নিয়ে আমরা অনেক সময় মানে কি বলি, ফিতনা করি। ছোটখাটো সুন্নাত নিয়ে আমরা একটু বাড়াবাড়ি করি, ছোটখাটো সুন্নাত নিয়ে আমরা দ্বন্দ্ব বাঁধাই। তো রাসূলের মহব্বতে, রাসূলের নীতি, রাসূলের আদর্শ আমি আমার গায়ে মাখতে চাই, আমি সমাজে প্রতিষ্ঠা করতে চাই, আমি আমার বাড়ির, আমার ছোট বাচ্চা, ছোট সন্তানদেরকে আমি আদরে গড়ে তুলতে চাই, তাহলে আমি রাসূলের সুন্নাতকে কেন রাসূলের সুন্নাত কি দোষ করলো? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়ালুনা ফিস-সাফ। যারা সালাতের মাঝের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে মিলিয়ে মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষণ করেন। শুধু তাই নয়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদেরকে ক্ষমা করো, তাদেরকে ক্ষমা করো। শুধু তাই নয়, ওমান সাদ্দা ফুরজাতান ফিস-সাফ, কেউ যদি এই কাতারের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করেন। এটা কি ছোটখাটো? এটা কি ছোটখাটো হয়? এরই তাড়নায়, ঠিক এরই কারণে আজকে বাংলাদেশে অহরহ মসজিদ, আলহামদুলিল্লাহ, রমজানের আগের জুমায়, সেটা ফেব্রুয়ারি মাসের লাস্ট জুমা হবে,
সেই ফেব্রুয়ারি মাসের লাস্ট জুমায় আমরা মোটামুটি হিসাব করে দেখলাম প্রায় 15-20টা মসজিদ নতুনভাবে উদ্বোধন হয়েছে। আলহামদুলিল্লাহ। মসজিদ নতুন হওয়া এটা ভালো, যদি সেটা দ্বন্দ্ব ফাসাদ না করে বা ইসলামের ক্ষতির জন্য না হয়। ইসলামের ক্ষতির জন্য হলে সেটা মসজিদে দেরা। তারই ধারাবাহিকতায় বা ওই সমসাময়িক সময়ে আমাদের এই মাদ্রাসাতুল ইত্তিহাদ মসজিদ মাদ্রাসার এখানে জুমাটাও শুরু হয় উদ্বোধনী জুমার মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আজকে 28 না 18, আজকে 18তম জুমা খুতবা পরিপূর্ণভাবে সহিহ সুন্নাহ ভিত্তিক আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জমিনে আমরা সহিভাবে 2টা সেজদা দিতে পারতেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের এই মাদ্রাসাতুল ইত্তিহাদ মসজিদ মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করে নেন। আমরা যেটা আপনারা করেছেন এর বিনিময়ে জাযায়ে খায়র, উত্তম বিনিময় আল্লাহ যেন জান্নাতের সদস্য হিসেবে কবুল করে নেন। আমিন। বারাকাল্লাহু ফিকুম। রমজান পরবর্তী, রমজানের পরে প্রথম খুতবা আজকে। আমি আল কানাআতু বিল কলিল ওয়াল ইসতিমতাউ বিল কলিল, তথা যা আছে তার উপরই সন্তুষ্ট থাকা, যা আছে তার উপরেই সন্তুষ্ট থাকা, কম হোক বেশি হোক, বড় হোক আর ছোট হোক, চাকরি বেতন কম হোক আর বেশি হোক, আপনার বাড়িতে কাদা মাটি হোক অথবা বিল্ডিং হোক, আপনার বাড়িতে ফ্যান হোক, এসি হোক অথবা দুইটার কোনোটাই না হোক, আমরা যে কোনো পর্যায়ে থেকে আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে চাই। এটাকে বলা হয় আল কানাআতু বিল কলিল ওয়াল ইসতিমতাউ বিল কলিল ওয়ার রিযা মা আ'তাহু আল্লাহু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন যা আমাকে দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকা। আমার গায়ের রং কেমন, ওর তুলনায় কেমন, এটা দেখার কোনো প্রয়োজন নেই, কারণ আমাকে আল্লাহ যেটা দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট। ও বেটে, আমি ছোট, ও হলো লম্বা, ওর চুল মাথায় অনেক চুল আছে, আমার মাথায় চুল খুবই কম, আমার নাকটা একটু ছোট, ওর নাকটা একটু বড়, ওর মেধাটা অনেক বেশি, আমার মেধাটা একটু কম। এইগুলোর কোনো কারণেই হতাশা, নিরাশা অথবা না পাওয়ার যে বেদনা, এটা কোনোটাই ভিতরে রাখা যাবে না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল খাউফু মিন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলে? উনি এর উত্তরে বলেছিলেন আল খাউফু মিনাল জালিল, তাকওয়াটা হলো মহান আল্লাহর মহত্বকে ভয় পাওয়া, ক্ষমতাকে ভয় পাওয়া। আপনারা এই ফেনী শহরে এক সময় 2-1 মানুষ দুনিয়া জোড়া যাদের নাম গডফাদার, নষ্ট, ভ্রষ্ট এবং বেয়াদব, এই ধরনের মানুষের কারণে ফেনী শহর মানে ত্রাসের রাজ্য তৈরি হয়েছিল। তাদেরকে অনেক মানুষই ভয় পেত। ভয় পেত না এরকম মানুষ কমই ছিল। সবাই, তার পাশের লোক হোক, আত্মীয় হোক, তার বিরোধী দল হোক, বিরোধী দল হলে তো কোনো কথাই নেই, সবাই ভয়ে ছিল। একটু খেয়াল করেন আলী ইবনে আবি তালিবের বক্তব্যটা, যে ওয়াল খাউফু মিনাল জালিল, মহান আল্লাহর মহা ক্ষমতাকে ভয় পাওয়া। আমরা কয়জন পাই? শক্তিকে ভয় পাওয়া। আপনি কি খেয়াল করেছেন যে আল্লাহর শক্তিকে আমরা কেউ ভয় পাচ্ছি না? আমরা একটা ছোট্ট মৌমাছির ভয়ে অনেক সময় লুকিয়ে ফেলি নিজেকে, তাই না? আমরা বড় বড় হাতি
সেটাকে অনেক সময় কিছুই মনে করি না, কিন্তু কোনো কিছু কাছে চলে আসলে তার চাইতে 100 গুণ, অর্থাৎ 100 গুণ ছোট এই ধরনের কোনো প্রাণীও যদি আপনার কাছে আসে তাহলে আপনি ভয় পান, অথচ আল্লাহর মহা ক্ষমতাকে আপনি ভয় পান না। যে কোনো সময় আমার এই বাড়ি ঘর তছনছ হয়ে যেতে পারে, যে কোনো সময় আগুন, অদৃশ্য আগুন এসে সবগুলো পুড়িয়ে ছারখার হয়ে যেতে পারে, যে কোনো সময় হঠাৎ বন্যার পানি এসে আমার ফসল, বাড়ি গাড়ি, এমনকি ঐতিহাসিকভাবে গত 40 বছরেও ফেনীবাসী যেটা দেখে নাই তা হলো ফেনী শহরে শুধু স্বাভাবিক নয়, জলাবদ্ধতা নাই, বাহিরের পানি এসে বন্যায় সয়লাভ হয়ে যাওয়া ফেনীবাসী তো অনেক মানুষই দেখে নাই। বিগত 40 বছর মানুষ যেটা দেখে নাই সেটা দেখেছে। এগুলো কি আল্লাহর শক্তি না? এই শক্তিকে কেউ ভয় পায় না। মনে রাখবেন, আল্লাহর শক্তিকে ভয় পেতে হবে। আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন কত জাতের চোখ নাই করে দিয়েছে। চোখ থাকলে, নষ্ট হলে ট্রিটমেন্ট হয়, চোখ নাই ট্রিটমেন্ট করবেন কি? চোখ যখন উঠিয়ে ফেলে অথবা চোখগুলো একবারে তমাসনা আয়ুনাহুম, আল্লাহ বলতেছেন যে আমি তাদের চোখগুলোকে নাই করে দিয়েছিলাম, এর ট্রিটমেন্ট হবে? এটা আল্লাহর শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কত জাতিকে তুলে আছাড় দিয়ে উল্টাই দিয়েছেন, তছনছ করে দিয়েছেন। ফেরেশতারা এসে শুধু উল্টাই দিয়েছে। জাস্ট এই জাতি আছে, কিন্তু আমি আপনি যা আছে ভাবে উল্টাই গেলাম। তাহলে এই জাতি থাকে? এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দেখিয়েছেন এবং শক্তি দিয়ে জাতিকে পরীক্ষা করেছেন। কিন্তু আল্লাহর সেই শক্তি তো নষ্ট হয় নাই, আল্লাহর সেই শক্তি তো খর্ব হয় নাই। এবার আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সংজ্ঞায় কয়েকটা বিষয় আছে, তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো আল কানাআতু বিল কলিল, তোমার যা আছে তাতেই সন্তুষ্ট থাকো, তাহলে তো মুত্তাকি। আপনারা সবাই নিজেকে মুত্তাকি দাবি করছেন। আমি সিয়াম রেখেছি, তার মানে আমার মধ্যে তাকওয়া আছে। আমি কুরবানি দিই, তার মানে আমার মধ্যে তাকওয়া আছে। আমি সালাত আদায় করি, তার মানে আমার মধ্যে তাকওয়া আছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আছে না? তার মানে আমি মুসল্লি, আমি মুত্তাকি। আমি যাকাত দিই, দান করি, তার মানে আমি মুত্তাকি। আমি কুরবানি দিই, আমি হজ করি, আমি মুত্তাকি। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হাজীদেরকে আল্লাহ বলতেছেন, এই হাজীরা তোমরা আমাকে ভয় করো, মুত্তাকি হও। তোমরা হজ করতে যাও, ব্যাগ বস্তা, টিকিট হোক, পাসপোর্ট হোক, ভিসা হোক, যা কিছু ইহরামের কাপড় সবই নাও, কিন্তু ওয়ালাকিন কি গো এটা, খায়রুজ যাদ আত-তাকওয়া। তোমরা যে এইগুলো নেবে, আমরা পাথেয় হিসাবে কি বলি, এই কিছু শুকনা খাবার, তারপরে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টিকিট লাগবে, তারপরে কোনো প্রসেসিং লাগবে ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের পাথেয়। কিছু টাকা, ডলার ইনভেস্টমেন্ট অথবা কিছু রিয়াল লাগবে, এগুলো হচ্ছে আমাদের পাথেয়। আল্লাহ বলে দিয়েছেন, এই হাজিরা ভুলে যেও না। উত্তম উত্তম তাকওয়া খায়রুজ যাদ ওয়াত তাকওয়া, তোমাদের সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া, এটা ভুলে যেও না। তাহলে আপনি যদি তাকওয়াশীল মুত্তাকি হতে চান, মুত্তাকির গুণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আমি বুঝবো ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইসতিদাদু লিয়াউমির রহিল, যে আপনি যা আছে তার উপরে সন্তুষ্ট আছেন, আলহামদুলিল্লাহ। একটু মন ভরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কোনো অভিযোগ থাকে না। আমার মিশরি বন্ধু গল্প শুনিয়েছিল, তো ও বলতেছে, মুকাররম মনে করো একটা ছেলে আল্লাহর কাছে অনেক কিছু চায়, চাইতে চাইতে শেষ পর্যন্ত চলে গেছে মসজিদে যাবে, বাড়ি থেকে বের হওয়ার সময় দেখছে তার পায়ে স্যান্ডেল নাই, দারিদ্রতার কারণে তার পায়ে স্যান্ডেল নাই। তা আল্লাহর কাছে অভিযোগ করতে করতে যাচ্ছে, আল্লাহর কাছে অভিযোগ করতে করতে যাচ্ছে, আল্লাহ তোমারই ইবাদত করতে,
তোমারই মসজিদে তোমার জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাব, এই গরম তপ্ত মরুভূমি বালির উপর দিয়ে খালি পায়ে হেঁটে যাব, তুমি কি আমাকে এতই গরিব বানালে আল্লাহ যে একজোড়া স্যান্ডেল পর্যন্ত কেনার সামর্থ্য আমার নেই, হারিয়ে গেছে, ছিঁড়ে গেছে, এটাই যেন আমার শেষ। অভিযোগ করতে করতে গিয়ে মসজিদের এক কোনায় গিয়ে সালাত আদায় করেছে। সালাত যখন শেষ হলো, সালাম ফিরে বাম পাশে তাকিয়ে দেখতেছে একটা লোক বসে বসে সালাত আদায় করছে। কেন? দেখতেছে তার দুখানা পায়ের একটাও নাই। তখন বলছে, হা আল্লাহ, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে দুখানা পা দিয়েছ। তাহলে আপনি ওটার দিকে তাকিয়ে কি দেখবেন? তার তো পা নাই তো, আর আপনি স্যান্ডেলের জন্য আল্লাহর কাছে অভিযোগ করতেছেন। একজন মানুষ চশমা নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করে, ভালো একটা চশমা কিনতে পারলাম না। ইমাম আমাশ সুলাইমান ইবনে মেহরান আল্লাহর শুকরিয়া আদায় করতেন খুব বেশি। সুলাইমান ইবনে মেহরান সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা রাখেন। তিনি বিখ্যাত রাবী, হাদিসের রাবী। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ত, হাত পা দুইটাই ছিল অনেকটাই অকেজো, স্বাভাবিকভাবে চালাতে পারতেন, প্রায় অকেজোর মতো, প্রতিবন্ধী, চোখ না, কিন্তু শুধু বলতেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনাকে জিজ্ঞেস করলেন ছাত্ররা, উস্তাদজি, আপনি অন্ধ, চোখই নাই, তারপর আপনি এত শুকরিয়া আদায় করেন কেন? তো উনি কয়েকটা কারণ বললেন। আমি যা পেয়েছি আমি এতেই খুশি আছি আল্লাহর প্রতি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে শুকরিয়া আদায় করার জন্য আমার জিহ্বাটা দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার জিহ্বাটা উনি কেড়ে নেন না। 2 নাম্বার হলো যে আমি আল্লাহর কাছে যখন হিসাব দিব, তখন হিসাব দেওয়ার সময় আমার সবকিছুর হিসাব দিতে হবে, কিন্তু আমার চোখের হিসাব দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ, কি বুঝ! আমার ঠ্যাং গেল তো আমি এক ঠ্যাং ন্যাংড়া নিয়ে আমি আমার জীবনের উপার্জনের মাধ্যম বানিয়ে নিলাম। চোখ অন্ধ হয়ে গেল, তার মানে এখন আমাকে রাস্তায় নেমে যেতে হবে। রাস্তায় নেমে গিয়ে মানুষকে বলতে হবে, দেখেন ভাই, অন্ধ, আমি দেখি না, আমাকে আপনারা কিছু সাহায্য করেন। এইভাবে আপনার সারা জীবনটা চলবে। কিন্তু সাহাবী আজমাইন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে সুন্নাহ, অনেক মানুষ বড় বড় বিদ্বান, তারা অন্ধ ছিলেন, কখনোই আল্লাহর কাছে এটা চান নাই। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, উনি অন্ধ ছিলেন, উনি নেওয়া তো দূরের কথা, উনি সারা জীবনটা মানুষকে শুধু দিয়েই ছিলেন। ছাত্রদের যখন বিপদে হলো, প্রশাসন থেকে বলা হলো এই ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে না, তখন উনি বিশ্ববিদ্যালয়ের ভিসি, মদিনা বিশ্ববিদ্যালয়, অন্ধ মানুষ, তখন উনি বললেন, এবার বুকে থাপড়ে বলেছিলেন, ঠিক আছে, আপনাদের লাগবে না, তাহলে এই মিটিং আজকে বৃথা, অযথা, বেকার হয়ে গেল, আমি দায়িত্ব নিলাম, ওর টাকা যত লাগে আমি দেব। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, এক ছাত্র কোনো কারণে জেলখানায় গেছে, পুলিশ এসে ধরে নিয়ে গেছে, শুনছেন যে এক ছেলেকে ধরে নিয়ে গেছে, তো উনি সরাসরি গিয়ে ড্রাইভারকে সাথে নিয়ে জেলখানার গেটে গিয়ে একটা চাদর গেয়ে দিয়ে বসে পড়েছেন। মুফতি আম, সৌদি আরবের এত বড় আলেম, গ্র্যান্ড মুফতি, যার এক কথায় সেই সময়ের রাজা বাদশারা তার কাছে চলে আসতো, তিনি গিয়ে বসে পড়ে আছেন একজন তালেবে এলেমের পক্ষে। বলছে যে না, ও যদি জেলখানায় থাকে, কাস্টডিতে থাকে, তাহলে আমি এখান থেকে উঠবো না। বাধ্য হয়ে ফজরের সালাতের পরে সেই ছেলে সহযোগ ছেড়ে দিয়েছে, তারপরে তিনি সেখান থেকে সরেছেন। উনি অন্ধ মানুষ, মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম টিচার যাকে বলা হয়, তিনি অন্ধ মানুষ।
আমি তার কাছে সহিহ বুখারীর দার্স নিয়েছি বেশ কয়েক বছর, প্রায় 35-36 বছর চোখের আলোহীন অবস্থায় মসজিদে নববীতে, যেখানে 36টা চ্যানেলে রেকর্ড করা হয়, যেখানে মদিনা বিশ্ববিদ্যালয়ে অন্তত 200 জন টিচার তার ছাত্র হিসাবে বসে থাকে সামনে। সরাসরি আমারই উস্তাদ, যিনি আমার 5 সেমিস্টার উস্তাদ ছিলেন, তিনি সরাসরি সামনে বসে থাকতেন এবং ইবারত পড়তেন ছাত্র হয়ে। জাদ্রের একজন উস্তাদ আব্দুর রহমান মোহাম্মদ আর রুশাইদা, তিনি পড়তেন এই আব্দুল মহসিন আব্বাদের কাছে, অর্থাৎ উনি অন্ধ মানুষ পড়াচ্ছেন সহিহ বুখারীর দার্স, অন্ধ মানুষ। এবং উনি আবার ছাত্রদেরকে বছরে 500, 700, 1000 রিয়াল করে অন্তত 15-20 হাজার স্টুডেন্টকে উনি এভাবে সাহায্য করতেন, এই অন্ধ মানুষ। তাহলে আপনার যা আছে তার উপর সন্তুষ্ট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আপনাকে শ্বাস প্রশ্বাস অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, তাহলে আপনি অন্যের কাছে হাত দিবেন কেন? আপনি অন্যের প্রতি নির্ভরশীল হবেন কেন? আপনার বড় গুণ হলো আপনি মুমিন। আপনি কি? আপনি মুমিন। আপনার মধ্যে ঈমান আছে। ঈমান যার বড় সম্পদ, তার দ্বিতীয় কোনো সম্পদের প্রয়োজন হয় না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ। এটা মুখে বলে, বলার পরে এর উপরে অটল থাকে, এর উপরে অটল থাকে, কোনো কিছু করে না। তার বৈশ্বিক জীবন বলেন, আখিরাতের জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সংসদ ভবন বলেন, আর এসপি বলেন, ডিসিতে বলেন, যেখানে যে অফিসে যাবে সর্বক্ষেত্রে বলে যে না, আমি আল্লাহ, আমার রব আল্লাহ, আমি অন্য কারো কাছে মাথা নত করি না। সুম্মাস্তাকামু, তাহলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় সবচেয়ে কঠিন সময় মানুষের, এটা ভয়ের সময়, ত্রাসের সময়, মানুষ ভয় পায়। ফেরেশতা এসে বলবে, আরে ভয় পেও না, আমরা আছি। সুবহানাল্লাহ। এই সময় জেলখানায় যাচ্ছেন, আপনার রিমান্ড মঞ্জুর হয়ে গেছে, তো রিমান্ডের পুলিশ প্রধান এসে আপনাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে, আরে তুমি চিন্তা করো কেন, আমি তো আছি। ভাতিজা তুমি চিন্তা করো না, আমি এর ব্যবস্থা করব। তাহলে আপনাকে রিমান্ডে আর ভয় লাগবে না। আল্লাহ বলতেছেন ওয়ালা তাহজানু, ওই ফেরেশতারা এসে বলবে তোমরা চিন্তাও করো না। চিন্তা মানে আমার মৃত্যুর পরে কি হবে, আমি কোথায় যাব, আমি জান্নাতি নাকি জাহান্নামী, আল্লাহ আমাকে কি জিজ্ঞাসা করবেন, আমি কি উত্তর দেব, এটা হলো চিন্তা, এটা ভয় না, এটা চিন্তা। তো আল্লাহ বলতেছেন ওয়ালা তাহজানু, ফেরেশতা এসে তাকে শোনাচ্ছে, এই তুমি চিন্তা করো না, তুমি বলেছো না আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, তুমি চিন্তা করেছো, তুমি বলেছো, তুমি স্বীকৃতি দিয়েছো, তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার ওয়াদা আল্লাহ তোমাদেরকে করেছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সুসংবাদ আপনি মৃত্যুর সময় দুনিয়াতে পেয়ে গেলেন, যদি আপনি ঈমানটা যদি আপনার কাছে থাকে। ঈমান আছে। আমরা অনেক সময় বলি যে যার দুখানা হাত আছে তার কোনো সমস্যা নেই, যার টাইম আছে, মানে সময় যার আছে, তার কোনো কিছুতে অভাব হবে না। এই সময়কে যদি আপনি মূল্যায়ন করতে পারেন, তাহলে এই সময়টা আপনার জন্য যথেষ্ট। এই সময় আপনার জন্য রিজিক বরাদ্দ আছে নাকি নাই? তাহলে রিজিক গুলো আসবে নাকি রিজিক গুলো স্টপ থাকবে? ঠিকই রিজিক গুলো আসবে। আপনি কি মনে করেছেন ভদ্রলোক মারা যাচ্ছে, মানে কুয়ার মধ্যে পড়ে গেছে, মারা যাচ্ছে, অনেক কষ্ট করে তাকে উঠানো হয়েছে। উঠানোর পরে সে যখন উপর থেকে, নিচ থেকে উপরে উঠেছে, তাকে ওয়েলকাম জানানোর জন্য, বাহ তুমি উঠে আসলে, আমরা তো অনেক কিছু ভেবেছিলাম, মনে হয় তোমাকে আর উঠাতে পারবো না, গভীর কূপ থেকে তুমি দুধটা খাও। দুধটা খেয়ে ফেলেছে। দুধটা খাওয়ার পরে সে ওখানে দাঁড়িয়ে এটা ওটা করতে করতে আবার কুয়ার মধ্যে পড়ে গেছে। পড়ার পরে উপর থেকে দেখতে পাচ্ছে ওই ভদ্রলোক আর বেঁচে নেই, মারা গেছে, আবার পড়ে গেছে। কেন?
ওই দুধটা তার রিজিকে ছিল, আল্লাহ তাকে নিচ থেকে উপরে টেনে নিয়ে আসছেন, নিয়ে এসে রিজিকের ব্যবস্থা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে সেই জায়গা মতো নিয়ে গিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। গতকাল এরকম সময় না, 10:30 11টার পরে বৃহস্পতিবার আমি আমার গ্রামে ঢুকতেছি বাজার থেকে, ঠিক ওই সময় দেখলাম অনেকগুলো মানুষ, মানে গ্রাম এবং মাঠ এর মাঝে আমাদের ঈদগাহটা ওখানে অনেক মানুষ। আমি একটু অস্বাভাবিক হয়ে গেলাম যে এখানে এত মানুষ হওয়ার কোনো কারণই হতে পারে না, কোনো কারণ নাই। তারপরেও আমাদের এলাকার বিশেষ করে মেয়ে মানুষ খুব বের হয় না, খুব কম দেখবেন আশা করি ইনশাল্লাহ। তো মেয়ে মানুষও দেখছি অনেক, কি কারণ? তো বলছে যে এখানে কিছুক্ষণ আগে এক ভদ্রলোক, উনি ওনার ছেলের বাড়ি কি ভাগনার বাড়ি বেরিয়েছেন, বেরিয়ে এই দিক দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে ক্লান্ত শ্রান্ত হয়েছেন, একটু খারাপ লাগছে, বসছে। আমরা দূর থেকে দেখতেছি, দূর থেকে এসে দেখতেছি ওনার আর রূহ নাই, চলে গেছে। এই ঘটনা তো ও তো একাই আছে। তো পরে চিল্লাচিল্লি শুরু করেছে, এলাকার মানুষ শুনতে পেয়ে সবাই ঝেঁকে চলে আসছে, কিন্তু মারা গেছে, একবারে টোটাল মারা গেছে। এবং 1 মিনিটও সময় নেয় নাই, 1 মিনিটও সময় নেয় নাই। তাহলে আপনাদের একটু মানে ভাবা উচিত যে আমি যার পিছনে ছুটতেছি, এই দুনিয়ার পিছনে, এই দুনিয়া নিয়ে আপনি এখনো সন্তুষ্ট হতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ তখনই সন্তুষ্ট হবে যখন তার মুখে মাটি পড়বে, তার মানে যখন কবর হবে, যখন চোখটা বন্ধ হয়ে যাবে, এর আগ পর্যন্ত আদম সন্তানের কখনোই পেট ভরবে না, মন ভরবে না। ওকে যদি দুনিয়া দিয়ে দেওয়া হয় তাহলে বলবে, আল্লাহ তুমি যদি আমাকে আরেকটি দুনিয়া দিতে, তাহলে আমি এই দুনিয়া থেকে আমি আরেক দুনিয়াতে ভ্রমণ করতাম। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে আমাদের মন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। আল্লাহ আয়াত নাযিল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, বললেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে ডাকেন, ডাকার পরে জিজ্ঞাসা করেন, তোমরা কি চাও? তোমরা কি দুনিয়া এবং দুনিয়ার সম্পদ, ভোগবস্তু, বাড়ি গাড়ি, টাকা পয়সা এগুলো চাও? যদি চাও তাহলে তোমরা আমার কাছে এসো। ফাতাআলাইন উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। তাহলে আমি তোমাদের সম্পদে পরিপূর্ণ করে দিয়ে, দুনিয়া ভরে দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, খাবার দিয়ে আমি তোমাদেরকে সুন্দরভাবে বিদায় করে দিব, মানে তালাক দিয়ে দিব। ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ। আর যদি আখিরাত চাও, আল্লাহকে চাও, আল্লাহর নবীকে চাও, তাহলে আমি তোমাদের কিছুই দিতে পারবো না। ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম রিজিক তথা উত্তম পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি এটা মনে রাখবেন, মুমিনদের জন্য স্বাচ্ছন্দ্যময় দুনিয়া, এটা যদি কোনোদিন হয়ে থাকে তাহলে আমার মধ্যে গলত আছে। কথাটা আবার শোনেন, আপনি মুমিন, আপনার দুনিয়াতে কোনো প্রবলেম নাই, আপনি খুবই ভালো আছেন, স্বাচ্ছন্দ্যে আছেন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, শপিং মল, দোকানপাট ইত্যাদি সব মিলে পজিশন, প্লট বলেন, ফ্ল্যাট বলেন, সব এভরিথিং আপনার কাছে আছে, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছেন আর খাচ্ছেন। মনে হলে মসজিদে এসে সালাত আদায় করছেন, না হলে 7 তলার উপরে বসে বসে আপনি সালাত আদায় করছেন। এই অবস্থা যখন হয়েছে তাহলে বুঝবেন কিছুটা গলত আছে, কোনো প্রবলেম আছে। মুমিনদের স্বাচ্ছন্দ্যময় জীবন কখনো হয় না। মুমিনদের স্বাচ্ছন্দ্যময় জীবন একমাত্র কোথায়? কোথায়? জান্নাতে। জিজ্ঞাসা করা হয়েছিল ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে, মাতার রাহা, আমাদের সুখ কোথায়, আমাদের স্বাচ্ছন্দ্য কোথায়, আমাদের প্রশান্তি কোথায়, কখন আমাদের প্রশান্তি আসবে? তখন উনি বললেন, আউয়ালু মা নাদাউ কদামান ফিল জান্নাহ। আমাদের এই পাটা যখন আমরা জান্নাতের মধ্যে রাখতে পারবো, ঠিক তখনই মুমিনদের
প্রশান্তি, ঠিক তখনই মুমিনদের হচ্ছে আত্মিক তৃপ্তি, শান্তি। এর আগে মুমিনদের কোনো আত্মিক তৃপ্তি বা শান্তি নাই, কখনোই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আয়েশা, কয়েকদিন থামো, আর কয়েকদিনের জন্য একটু কষ্ট করো। মানে তার মানে দুনিয়াবী জীবনটা কি কষ্ট, আর আপনি সুখের সুখের রাজ্য বানিয়ে ফেলেছেন। আপনার তো কোনো প্রবলেম নাই। অসুখ হয়েছে, মারা গেছে, অসুখ হয় নাই, না হয়ে মারা গেছে, সারা জীবন কোনোদিন অসুখ ভোগ করে নাই। একজন সাহাবী প্যান প্যান করতেছে, জোরে জোরে কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যে কত ভালো ছিল, এই লোকটার জীবনে কোনোদিন কষ্ট নাই, কিচ্ছু নাই, কত সুন্দর ভাবে যে মারা গেল, তার জীবনটা না কতই সুন্দর। আল্লাহর নবী শুনতে শুনতে একটু বিরক্ত হয়ে গেছেন। তখন বলেন, চুপ করো, আমি দেখতে পাচ্ছি ওর জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ। কেন? এটার উদ্দেশ্য হলো দুনিয়াবী জীবন যদি কেউ কষ্ট ভোগ না করে, এত সোনার চামচে দুধ খেয়ে বড় হওয়ার চেষ্টা করবেন না, এত পাওয়ার চেষ্টা করবেন না। যদি দুনিয়াবী জীবনে কষ্ট না হয়, তাহলে আপনার জন্য বরাদ্দ কষ্টটা পুরোটাই আখিরাতে যাওয়া হবে। আর এ হবে লাহি আসাদ্দু মিনাল হাদিদ, এটা হবে সবচেয়ে বেশি কঠিন এবং বেশি আযাবদায়ক, বেশি যন্ত্রণাদায়ক। এটা কি আপনারা চান? নাউযুবিল্লাহ, আমরা কেউ এটা চাই না। তাহলে আল্লাহ আমাকে যা দিয়েছেন আপনি তার উপরে সন্তুষ্ট থাকুন, এটাই সাহাবীদের নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তপ্ত মরুভূমির মধ্যে দুপুরবেলা হাঁটতে হাঁটতে চলেছেন। রাসূলুল্লাহ সাল্লাম সহিহ মুসলিমের হাদিস, লম্বা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে আবার সঙ্গ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হেঁটে যান রাসূলুল্লাহ সাল্লাম মরুভূমির দেশে, দুপুরবেলা অযথা বাইরে হাঁটতেছেন। সঙ্গী দিলেন, সঙ্গী হলেন কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছুক্ষণ পরে সঙ্গী হলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মাদের সর্বশ্রেষ্ঠ দুইজন মানুষ আবু বকর ওমর, দুইজনে মরুভূমির তপ্ত মরুভূমির মধ্যে, গরমের মধ্যে দুপুরবেলা হেঁটে চলেছেন। হঠাৎ করে থেমে জিজ্ঞাসা করলেন, আবু বকর কি খবর, বাড়ি থেকে বের হলে কেন? তখন আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ। দুইজনে আলাদা আলাদা করে বলতেছেন, হাদিস আলাদা করে আছে, একই কথা বলেছেন দুইজনে একসাথে বলতেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায়। আল্লাহু আকবার। ক্ষুধার যন্ত্রণায় বেরিয়ে গেছেন। এত ক্ষুধা পেটে, অসহনীয় অসহ্যকর অবস্থা। মনে করলাম না, বাড়ির বাহিরে চলে যায়, একটু স্বস্তির হাওয়া যদি বাতাসে পাই তাহলে হয়তো আমার ভালো লাগবে, তাই বেরিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বেরিয়েছেন? এই কথা শুনে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, তোমরা যে কারণে বের হয়েছো আমিও ঠিক ওই একই ক্ষুধার কারণে বেরিয়েছি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাম চাইলে স্বর্ণের পাহাড়ের মালিক হয়ে যেতে পারতেন, উনি খাদ্যের মালিক হয়ে যেতে পারতেন, উনি জান্নাতি খাবার দুনিয়াতে হাজির করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাম যদি আল্লাহর কাছে দোয়া করতেন তাহলে সম্পদে পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু এই সম্পদের মধ্যে প্রকৃত সুখ নাই, সম্পদের মধ্যে প্রকৃত অধ্যায় নাই। প্রকৃত অধ্যায় হলো জান্নাত। কষ্ট করার পরে যখন আপনাকে জান্নাতে যাওয়া হবে, বের করা হবে, তুমি কেমন ছিলে দুনিয়াতে, দুনিয়ার সবচেয়ে কষ্ট করা মানুষটাকে আল্লাহ জান্নাতে দিয়ে জিজ্ঞাসা করবেন, তুমি কেমন ছিলে? তখন বলবে, আল্লাহ, আমার চাইতে দুনিয়াতে কেউ সুখ ভোগ করে নাই। সুবহানাল্লাহ। কি মনে করেছেন? তার মানে জান্নাতের 1 সেকেন্ড নয়, ন্যানো সেকেন্ডের হাওয়ায় তার দুনিয়ার 70 বছরের কষ্ট নিমিষেই ধ্বংস হয়ে গেছে। অনুরূপ ভাবে জাহান্নামীকে দেওয়া হবে, জাহান্নাম থেকে বের করে আবার জিজ্ঞাসা করা হবে, তুমি দুনিয়াতে কেমন ছিলে? দুনিয়ার সবচাইতে সুখী ফেরাউন, নমরুদ, এই কারুনের মতো টাকাওয়ালা সম্পদওয়ালা ধরনের মানুষকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে তুই কেমন ছিলি রে? তখন বলবে, আল্লাহ, দুনিয়াতে আমার চাইতে কষ্ট আর কেউ করে নাই, আমার চাইতে কষ্টে আর কেউ দিনাতিপাত করে নাই। তখন বলবে, যা, তাহলে কষ্টে ছিলি, এখন কষ্টেই থাক। তাই বলে তাকে আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে চিরন্তন ভাবে, চিরদিনের জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, এই দুনিয়া
স্বাচ্ছন্দ্যময়, সুখের, সমৃদ্ধ এই প্রশস্ত দুনিয়াকে এমন ভাবে আপনি গ্রহণ করবেন না এই দুনিয়ার কারণে আপনাকে আখিরাত হারাতে হয়। এটা কখনো, এটা ভুল, এটা ভুল। আপনি যাচ্ছেন জয়েন করতে চাকরিতে, আপনার স্যালারি বেতন মিনিমাম 1 লক্ষ টাকা। যাওয়ার পথে আপনাকে কেউ রাস্তায় আপনাকে বলল যে আমার কাছে 5 লক্ষ টাকা আছে। আপনি বললেন 5 লক্ষ টাকা, যদি আমার সাথে আপনি 5 ঘন্টা 10 ঘন্টা সময় দেন তাহলে আমি আপনাকে 5 লক্ষ টাকা দিয়ে দিব। আপনি 5 লক্ষ টাকার লোভ আর সামলাতে পারেন নাই, চাকরিতে আর জয়েন করতে পারলেন না। আপনার এই 2-4-5 লক্ষ টাকা 2-4-5 দিনেই ফুরিয়ে যাবে। আপনি চাকরি ছাড়া একজন নিঃস্ব হয়ে দুনিয়াতে আবার ভবঘুরে হয়ে স্যান্ডেল ছাড়া আপনাকে দুনিয়ার জমিনে আবার হাঁটতে হবে। আপনাকে ওই জন্য পাঠানো হয়েছে জান্নাতের জন্য, জান্নাতে ঢোকানোর জন্য আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন। তো আপনি যদি পরীক্ষা নিজে নিজে ফেল করেন তাহলে তো মহাবিপদ। ঈমান সাথে এইভাবে রাখতে হবে যেন কোনোভাবেই আমাদের দুনিয়া না পেয়ে বসে। এটাই হলো সমৃদ্ধ, ঈমানটাই হলো মূল বিষয়। দুনিয়াবি যেতে আছে আপনি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। আজকে আমরা মনে করি কি, যদি আমি এই সুদটা না খাই, যদি আমি ঘুষ দিয়ে চাকরি না আনি, যদি আমি সবকিছু দেখাশোনা করতে যাই কোনটা হালাল কোনটা হারাম, তাহলে তো আমার পরিবার চলবে না, তাহলে আমি এত দেখার সময় পাবো কখন? এই মাইন্ড সেট আপ করে নিয়েছেন যারা, তারা সাবধান, কখনোই নয়। এটা ভুল ভাবনার মধ্যে আছেন আপনি এখনো। এটা আপনার মুক্তিদাতা নয়। মহান আল্লাহ আমার মুক্তিদাতা, মহান আল্লাহ আমার মুক্তির ব্যবস্থা করবেন। তাই বলে আপনি হারামে পা দিবেন? এই জন্য বলবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। আল্লাহ তুমি আমাকে হারাম ছাড়াই এই হালাল দ্বারাই, হালাল রুজি দ্বারাই তুমি আমাকে সন্তুষ্ট রেখো, আমাকে তুমি যথেষ্ট দিও। এই জন্যই আল্লাহর কাছে দোয়া করতে হয়, যা দিয়েছেন আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। সাহাবীদের দিকে একটু তাকান, শেষ করে দেব আমি। সাহাবীদের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে তারা আল কানাআতু বিল কলিল, এটা এর উপরে তারা কিভাবে আমল করেছেন। অল্পে তুষ্টি, অল্পে তুষ্ট থাকা। এই যে যখন আমি যে আয়াতটা বললাম সূরা আহজাবের সম্ভবত 30-31 নম্বর আয়াত বা 28-29-30-31 এরকম হতে পারে, এটা একবারে শেষ আয়াত সূরা 21 পারা। এখানে 2-3টা আয়াত আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যখন আয়াত নাযিল হলো তখন প্রথমে ডাকলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা তুমি এখনই আমাকে হা না বলিও না। তুমি কি দুনিয়া চাও? যদি দুনিয়া চাও তাহলে আমি দুনিয়াতে আমি তোমাদেরকে ভরপুর করে দেব, তোমাদের সবকিছু ব্যবস্থা করে দিই, আমি তোমাদেরকে বিচ্ছিন্ন করে দিব। আর যদি আখিরাত চাও আমার কাছে তুমি কিছুই পাবে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কান্না করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন আপনি, আমি দুনিয়ার জন্য আপনাকে ছেড়ে দিব? এটা আপনি ভাবলেন কিভাবে? আর আপনি বলতেছেন আমার মা বাবার সাথে পরামর্শ করতে। আমি আমার মা বাবার সাথে পরামর্শ করলে তারা কখনোই এই পরামর্শ দিবে না দুনিয়া নেওয়ার জন্য। তারপরেও আমি বলি আমি মা বাবার সাথে পরামর্শ ছাড়াই আমি আপনাকে জবাব দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়া নয়, সম্পদ নয়, আমি আল্লাহকে চাই এবং আখিরাতকে চাই। সুবহানাল্লাহ। একজন মেয়ের পক্ষে, মেয়ের কণ্ঠে এই ধ্বনি বাজা বিশাল ব্যাপার। শোক ছেড়া সাহাবী, সাহাবীদের মধ্যে অনেক ধরনের সমস্যা ছিল, তারাও গুনাহ করেছে, কিন্তু দেখেন একজন মেয়ে হয়ে এই জবাব দিয়ে দিলেন, না ইয়া রাসূলুল্লাহ আমরা দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আমি আল্লাহকে চাই, আল্লাহর নবীকে চাই, আমি অন্য কিছু চাই না। তখন একে একে সব স্ত্রী এই পথেই হাঁটলেন। সব স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ না আমরা কেউ দুনিয়া চাই না। দেখেন এটা কিন্তু আল্লাহর আয়াত, কোরআনের আয়াত যে তাদেরকে বলেছেন, এটা স্বাভাবিক কোনো গল্প নয়, এমনিতে জিজ্ঞাসা করছেন না। তখন তারা সবাই মেনে নিয়েছিল অল্পে তুষ্ট থাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নাই, কারো কাছে খাবার চান নাই, 2-3 দিন খাবার নাই, কারো কাছে খাবার চান নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন, বাসায় নিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, বাসায় নিয়ে চলে গেলেন, তাকে খাবার দিলেন। বুঝেছেন
ভাইরা আমার, সাহাবীদের অল্প তুষ্ট জীবনটাই ছিল। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় আসলেন হিজরত করে, তখন একজনের সাথে বন্ধুত্ব পাতায় দিলেন, যাও ওটা তোমার বন্ধু আব্দুর রহমান, যাই হোক মনে পড়ছে। তো যখন বন্ধু হয়ে গেলেন তখন বললেন, এই যে আমার একজন স্ত্রী আছে, এই যে আমার ঘর আছে, আপনি কোনটা নেবেন সেটাই আপনার জন্য আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, স্ত্রী দেয় মানুষ। আপনি বললে আমি তালাক দিব, আপনি বিয়ে করবেন। আপনি বললে কোন ঘর নেবেন আমি সেটা দিয়ে দিব। আব্দুর রহমান আউফ বললেন, আমাকে একটু বাজারটা দেখায় দেন, কোথায় বাজার আছে, মদিনার জীবন কোথায় কি আছে সেটা তো জানি না, ফেনী শহরে কোথায় কি আছে সেটা আমি জানি না। বলে দিলেন ওইখানে বাজার আছে। জান্নাতি একজন সাহাবী, সুবহানাল্লাহ, জান্নাতি একজন সাহাবী চলে গেছেন মাঠে জঙ্গলে কাঠ কাটতে, কারণ উনি হালাল খাবেন। উনি কারো নির্ভরযোগ্য হতে চান না, কারো দিক থেকে উনি নির্ভরশীল হতে চান না, উনি নিজেই নির্ভরশীল হতে চান, আল্লাহর উপর ভরসা করে। উনি চলে গেছেন কাঠ কুড়াতে, কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করে খাবার খেয়ে সে আবার পরের সন্ধ্যার জন্য উনি খাবার কিনে নিয়ে চলে আসছেন। সুবহানাল্লাহ, এইভাবে তারা জিনাতিপাত করেছেন। আর আপনি এত কি পেয়েছেন? আহাদ আহাদ বলেছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত নির্যাতনের পরেও একবারের জন্য বলেন নাই, না আমি তোমাদের কথা মেনে নিলাম, বলেছিলেন? ঈমান তাদের এত শক্ত ছিল, আর যা আছে তাতেই তারা মেনে নিয়েছিলেন। আপনার তো অনেক আছে, আজকে মেহমানের খাবার পাই না। ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আচরণগুলো, মুমিনদের আচরণ চরিত্রগুলোর কথা বলে দিয়েছেন যে আমরা মানুষকে খাওয়াই কিছু পাওয়ার জন্য নয়, গিফটের জন্য নয়, কোন উপঢৌকনের জন্য নয়, কোন টাকা পয়সার জন্য নয়, ওই মানুষকে খুশি করার জন্য নয়, আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা মানুষকে খাওয়াই। অথচ আপনি দেখেন যে উল্টা আমাদের মধ্যে হয়ে গেছে। ভাইরা আমার, এত আয়োজন নয়, ছোট্ট আয়োজনে, ছোট্ট পজিশনে, ছোট্ট বাড়িতে সিমসাম আমাদের উস্তাদ, তার দাদা, আমাদের উস্তাদের কথা মদিনা বিশ্ববিদ্যালয়ে, উনি বলতে বলতে উনি অধ্যায়টা বলে কেঁদে ফেললেন যে তার দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগের আদলে যে বাড়িটা ছিল, যতটুকু পারে, এখন থেকে হয়তো বা 200 বছর হবে, 200 বছর আগে বাড়ির কিছু অংশ ওখানে ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের অংশ, এর মধ্যে উনি ঢুকেছিলেন। ঢুকে উনি অনেক দিন ধরে কান্না করেছিলেন। আমার দাদা শুধু কান্না করেছিলেন যে আমি কোন ঘরে ঢুকলাম, আমি কি দেখলাম, এখানে একটা মানুষ কেমনে বসবাস করেছে। আমাদের ফ্রিজ হয়, আলমারি থাকে, চেয়ার থাকে, টেবিল থাকে, শোকেস থাকে, ফ্রিজ থাকে, আলমারি ইত্যাদি কত কি থাকে, ওর মধ্যেই চুলা, ওর মধ্যেই পাতিল, ওর মধ্যেই খাবার জায়গা, ওর মধ্যেই ডাইনিং, ওর মধ্যেই সোফা, ওর মধ্যেই সব কিছু। ওটি তো জায়গা নাকি আরো কোনো জায়গা ছিল? আরো মাটির তলে কোনো জায়গা ছিল খোঁড়া? কোনো ছাদ ছিল? কিছুই তো ছিল না। ওই একটা জায়গার মধ্যে তারা দিনাতিপাত করেছেন। 3টা কবরের সমান ছিল তার ঘর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। মনে হয় না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা পা ষাট করে শুয়ে আছেন, তখন পা এভাবে সরিয়ে দিচ্ছেন, তারপরে গা সেজদা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর আমাদের এক ঘরে শুয়ে থাকি আর 7 ঘর পড়ে থাকে। হারাম, অন্যায়, নষ্ট। এটা ঘর পড়ে থাকবে না, ওর মধ্যে জিন শয়তান বসবাস করবে। আপনার বাড়িতে শয়তান জায়গা পেয়েছে, এভাবে ফেলে রাখা যাবে না। মেহমান আসলে আমরা মূল্যায়ন করতেছি ইত্যাদি, এইভাবে 2-1টা ঘর থাকতে পারে, কিন্তু 7-8টা ঘর পড়ে আছে, কেউ থাকে না। একজন মা একজন ওই কামলা থাকে, সব বাড়ি ঘরগুলো করে দিয়েছে। আমি সিলেট বিয়ানীবাজার গিয়ে আমি আশ্চর্য হয়ে গেছি যে বাংলাদেশে তো নয়, কেউ দুনিয়াতে, বাংলাদেশে কোথাও নাই। বিয়ানীবাজারে যে বাড়ি ঘর আছে সিলেটের, তা বাংলাদেশের কোনো জেলা শহরে নাই, ঢাকা শহরেও নাই। এমন সব বাড়ি করা আছে, কে থাকে? কেউ নাই, কেউ নাই। টাকা আছে, ইউরোপ আমেরিকা ডলার পেয়েছে, ইউরো পেয়েছে, সেগুলো নিয়েছে, খরচ করে বাড়ি বানায় রাখছে। শোনেন, আল কানাআতু বিল কলিল, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি জাস্ট 2টা আয়াত পড়ে অনুবাদ করব, আমি অন্য কিছু করব না। এই এতটুকু সময় শুধু আমি আপনাদের কাছে চাচ্ছি। রমজান পরে রাসূলুল্লাহ সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে আল্লাহর সাথে যে ওয়াদা করেছো, 91 বা 92 নম্বর আয়াত সূরা নাহলের, আল্লাহর সাথে তোমরা যে ওয়াদা করেছো সে ওয়াদাকে পূর্ণ করো। তোমরা আল্লাহর সাথে ওয়াদা করেছো সালাত আদায় করবো, তওবা করবো, খারাপ কাজ করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, এরা তোমরা পূরণ করো। তোমরা তো কফিল হিসাবে আল্লাহকে নিয়োগ করেছিলে,
খবরদার। এক মাস কন্টিনিউ করার পরে তোমরা যেমন ওই যে মক্কার মহিলা ফেঁস দিয়ে কেটে দিয়ে সুতা কেটে দিয়ে তার 1 মাসের পুরো ফসল পুরো রুটিন নষ্ট করে দেয়, তোমরা খবরদার এমন হয়ে যেও না, আপনারাও এমন হয়েন না। এই রমজানের সিলসিলাটা ধারাবাহিকতাটা বজায় রাখেন, ধরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم تقبل صلاتنا وصيامنا وتلاوتنا وصالح سائر أعمالنا يا ربنا يا ذا الجلال والإكرام. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم حرر بلاد فلسطين، اللهم حرر بلاد فلسطين، اللهم حرر بلاد فلسطين. اللهم احفظ إخواننا في فلسطين يا ربنا يا ذا الجلال والإكرام. اللهم اجعلنا من التوابين، اللهم اجعلنا من التوابين، واجعلنا من المتطهرين، واجعلنا من الصائمين، واجعلنا من المصلين، واجعلنا من المستغفرين، واجعلنا من المغفورين، واجعلنا من جنة الفردوس الأعلى يا رب العالمين. اللهم اجعلنا من عتقاء من النار، اللهم اجعلنا من عتقاء من النار. اللهم اجعلنا ممن قام رمضان إيمانا واحتسابا، واجعلنا ممن قام إيمانا واجعل منا من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. اللهم اجعلنا ممن قام ليلة القدر إيمانا واحتسابا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا كربا إلا نفسته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا رحمته. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.